আগের ভিডিওতে শেয়ার করেছিলাম অমৃতসরের গোল্ডেন টেম্পল আর ওয়াঘা বর্ডার। আজকের ভিডিওতে থাকবে টিউলিপ গার্ডেন আর মুঘল গার্ডেন। তো আমরা শ্রীনগরে যাওয়ার পথে আমরা বাস থেকে নেমে আমরা একটু এখানে বসে ম্যাগি খাচ্ছিলাম। সবার খুবই খিদে পেয়ে গিয়েছিলো আর এখানকার ম্যাগিটা খেতে কিন্তু খুবই টেস্টি ছিল। পাহাড়ের কোলে বসে ম্যাগি খাওয়ার কিন্তু অনুভূতিটা সত্যি অন্যরকম ছিল। তো এই যে আমি আর তোজো এখানে বসে একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপরে আমরা আবারও বাসে উঠে পড়েছিলাম আর তারপর হোটেলে আমরা চলে গেছিলাম শ্রীনগরে। সেখান থেকে আমরা নাইটে ওখানে স্টে করে পরের দিন সকালবেলায় 11টার সময় আমরা বেরিয়েছিলাম। তো এই যে আমরা প্রত্যেকে বাসে বসে আছি। কোথায় যাচ্ছিস আজকে বল, বল কোথায় যাচ্ছিস, বলো হাই, বলো হাই, বলো আজকে টিউলিপ গার্ডেন যাচ্ছি, বলো। তো সকাল এখন বাজে হচ্ছে সকাল 10টা 12। এই যে দেখতে দেখতে আমরা চলে এসেছি একদম মুঘল গার্ডেনের সামনে। আর এখানে টিকিটের প্রাইস ছিল অ্যাডাল্টদের জন্য 30 টাকা আর চিলড্রেনদের জন্য ছিল 15 টাকা। 1700 খ্রিস্টাব্দে মির্জা আবুল হাসান এই মুঘল গার্ডেন তৈরি করেন। মুঘল শাসনকালে নাকি তাদের বিনোদনের জন্য কাশ্মীরের বিভিন্ন জায়গায় এরকম গার্ডেন তৈরি করেছিলেন আর এই মুঘল গার্ডেন হলো তার মধ্যে অন্যতম। এখানকার সৌন্দর্য, এখানকার পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই। আর এই যে দেখতে পাচ্ছেন প্রচণ্ড জোরে তখন হাওয়া চলছিল। এই যে এত সুন্দর পরিবেশ, সত্যি মানে এখান থেকে কিছুতেই আপনার মনে হবে না যে এখান থেকে বেরিয়ে যাই। সামনেই দেখতে পাচ্ছেন পাহাড়, পাহাড়ের কোলে যেন মনে হচ্ছে মেঘ ছুঁয়ে আছে আর এত সুন্দর বাগান, সত্যি মনে হচ্ছিল আমরা স্বর্গের মধ্যে আছি। 11:30। তো আমরা এসেছি মুঘল গার্ডেনে। অপূর্ব সুন্দর জায়গাটা, মানে এত সুন্দর এখানকার পরিবেশ। সামনেই একটা খুব সুন্দর লেক আছে, সেটা আপনাদেরকে দেখাবো। আর চারিপাশে বিভিন্ন ধরনের ফুল, দারুণ সুন্দর এখানে হাওয়া হচ্ছে, মানে অসম লাগছে ওয়েদারটা জাস্ট। তো প্রত্যেকটা জিনিস দেখাবো। আর ভেতরে এরকম একটা ছোট লেক মতন করা ছিল, এখানে অনেকে এসে ফটো তুলছিল। মানে জায়গাটা দেখুন কতটা সুন্দর। তো আমরা ওখানে বেশ 1 ঘন্টা মতন সময় কাটিয়ে তারপর ওখান থেকে বেরিয়ে গেছিলাম। একদমই সত্যি বেরোতে ইচ্ছা করছিল না, কিন্তু বের হতে তো হবেই, কারণ অন্যান্য জায়গাগুলোও তো দেখতে হবে। তো আমরা এসে এখন বাইরে বেরিয়ে একটু আইসক্রিম খাচ্ছি সবাই মিলে। আইসক্রিমটাকে দেখুন খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে, এই যে দেখুন খুব সুন্দর লাগছিল দেখতে, আর এটা খেতেও কিন্তু খুবই টেস্টি ছিল। তো এবার আমরা চলে যাব টিউলিপ গার্ডেন দেখতে। আর বাসে করে যখন যাচ্ছিলাম আর এই যে সুন্দর লেকটা দেখে সত্যি মন জুড়িয়ে যাচ্ছিল। নীল রঙের এই যে লেকের জলটা অপূর্ব লাগছিল। তো দেখতে দেখতে আমরা চলে এলাম টিউলিপ গার্ডেনে। এখানে দেখতে পাচ্ছেন চিলড্রেনদের জন্য 30 রুপিস, অ্যাডাল্টদের জন্য 75 আর ফরেনারদের জন্য 200। আর টাইমিং এখানে সকাল 6টা থেকে সানসেট মানে সন্ধ্যা 7টা পর্যন্ত কিন্তু এই টিউলিপ গার্ডেন খোলা থাকে। এই টিউলিপ গার্ডেন হলো এশিয়ার মধ্যে বৃহত্তম একটি গার্ডেন। এই গার্ডেনে প্রায় 30 হেক্টর জমিতে বিভিন্ন রকমের টিউলিপ প্রজাতি আপনারা দেখতে পেয়ে যাবেন, বিভিন্ন রকমের। তো এই যে এসেছি টিউলিপ গার্ডেন, চারিদিকে টিউলিপ ফুলে ভর্তি, বিভিন্ন রকম কালার, হোয়াইট, পিঙ্ক, রেড, অরেঞ্জ, মানে অসম্ভব সুন্দর লাগছে। এই যে
যে বিভিন্ন সুন্দর সুন্দর রঙের টিউলিপ ফুল। প্রতি বছর মার্চ মাসের 15 তারিখ থেকে এপ্রিলের 20-21 তারিখ পর্যন্ত এই বাগান খোলা থাকে। ঠিক এই সিজনটাই কিন্তু টিউলিপ ফুলটা আপনারা দেখতে পাবেন। তো যদি আপনারা মনে করেন যে কাশ্মীরে গিয়ে টিউলিপ ফুলটা দেখব, তাহলে কিন্তু আপনাদের মার্চ মাসের 15 তারিখ থেকে এপ্রিলের 20-21 তারিখে আপনাদের এই কাশ্মীরে আসতে হবে। আর যদি মনে করেন যে অন্য সময় আসবো, তাহলে অন্য সময় এলে আপনারা তো আপেল বা আপনারা যে বরফ এগুলো তো পেয়ে যাবেনই, তবে এই টিউলিপ দেখতে গেলে কিন্তু এই সিজনে আপনাদের আসতেই হবে। অপূর্ব সৌন্দর্য এখানে ভরপুর, দেখে এখানে সত্যি মনে হয় না যে এখান থেকে আর কোথাও ফিরে যাই, এখানেই থেকে যেতে মন চায়। তো যাই হোক, আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিজেদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের মধ্যেও ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, তাহলে তারাও কিন্তু এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল, আশা করি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।